প্রিয় 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি। প্রিয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 18টি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। পৃথিবীতে দিন রাত্রির পরিবর্তনের কারণ, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা 100%। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। ব্রাজিলের ওপর দিয়ে মকরক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ বলে। বায়ু দূষণ কমাতে প্রচুর পরিমাণে অর্ণসৃজন করা হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। 0°C উষ্ণতায় বাতাসে শব্দতরঙ্গের গতি হয় 331 মিটার/সেকেন্ড। রেজার পিন তৈরি হয় সর্পগন্ধা থেকে। গঙ্গা নদীর তীরে যে শহর গড়ে উঠেছে তা হলো কলকাতা। ভারতের বৃহত্তম শহরটি হলো মুম্বাই। পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম মেঘনা। তুমি কথাটি কোন শব্দ থেকে এসেছে? আরবি। পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি হচ্ছে চা চাষে উপযুক্ত। সরলি তন্তু বলা হয় পাটকে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গণ্ড। জনসংখ্যার মানচিত্র হলো বিষয়ভিত্তিক। মানচিত্রে পাহাড় পর্বত দেখানো হয় খয়েরি রং দ্বারা। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে উষা। মরু অঞ্চলের মাটিতে মিলের চাষ ভালো হয়। দুয়ে রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ড্যাশ ঋতুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, শীত। কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে, কাবেরী। কোনারক ভারতের একটি ড্যাশ স্থান, পর্যটন। কানে কানে কথা বলার তীব্রতা ড্যাশ ডেসিবেল, 20। ড্যাশ শক্তি ব্যবহারে বায়ু দূষণ হ্রাস পায়, অপ্রচলিত। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো বাম দিকে রয়েছে সূর্যোদয়ের দেশ, জ্যোতিষ্ক নিজেদের পথ, কক্ষপথ মেসন। আর ডান দিকে রয়েছে জ্যোতিষ্ক নিজেদের পথ, হাইগ্রোমিটার, জাপান। তাহলে সূর্যোদয়ের দেশ হবে জাপান, কক্ষপথ হবে জ্যোতিষ্ক নিজেদের পথ, আর মিশন হবে হাইগ্রোমিটার। পড়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো, যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 60-এর দশকে ভারতে কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তাকে বলা হয় সবুজ বিপ্লব। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। রাগি চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, ভুল, তাহলে অশুদ্ধ লিখব। মৃত্তিকা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র, ভুল, অশুদ্ধ লিখব। 26শে জানুয়ারি দিনটিকে বলা হয় সাধারণতন্ত্র দিবস। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। 2-4 রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? বনভূমিকে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ডেসিবেল। আর্থ হাওয়াজ কবে চালু হয়? 2007 সালের 31শে মার্চ। মৌসুমি জলবায়ুর প্রভাবে কোন শ্রেণীর বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয়। ত্রিদাগে রয়েছে অনধিক 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। জিওড বলতে কী বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইয়োড শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, ন্যাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। অ্যালবিডো কাকে বলে? আগত সৌরবিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। ডেসিবেল ও ডেসিমিটার বলতে কী বোঝো? শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে ডেসিবেল এর নামকরণ হয়েছে। আর যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় সেটিকে ডেসিবেল মিটার বলে। ডেসিবেল মিটারের স্কেলের মাত্রা 1 থেকে 140 ডেসিবেল পর্যন্ত প্রকাশ করা হয়। মানচিত্র বলতে কী বোঝো? বৃহৎ পরিসরের কোনো স্থানকে ক্ষুদ্র
আকারে একটি নির্দিষ্ট স্কেল, দিক, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে একটি কাগজের ওপর চিত্রিত করা হয়। এইভাবে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? ভারতে অনেক ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে, যা এখানকার মানুষের জনজীবন, কৃষি শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। অন্যদিকে ভারতের 60% মানুষ কৃষিজীবী এবং মোট জমির প্রায় 53% কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। জাতীয় আয়ের প্রায় 44% কৃষি ও কৃষি সহযোগী কার্যকলাপ থেকে আসে। এছাড়া কৃষি ও দ্রব্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির ওপর নির্ভর করে অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হয়। এই জন্য ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয়। গ্রিন হাউস কী অথবা সবুজ ঘর কী? শীতপ্রধান দেশে অতি তীব্র শীত থেকে শাকসবজিকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের কাচের ঘর তৈরি করা হয়, তাকে সবুজ ঘর বা গ্রিন হাউস বলে। সেদিকে আগত সৌরকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাচের ঘরের ভিতর সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু সমপরিমাণ তাপ ওই কাচের ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে কাচের ঘরের ভিতরের সর্বদা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়। 4 থেকে অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলিতে দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। প্রথম, মরুভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন? উত্তরে দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে দেবো, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশটটি কিন্তু সম্পূর্ণ হতে খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলাফলগুলি উল্লেখ করো। পরের শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? মানচিত্রে স্কেলের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ওজোন গহ্বর কিভাবে সৃষ্টি হয়? নেক্সট, জলচক্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 × 4 = 20। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। পার্থিব বিপর্যয় কী? আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি কী কী? কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। চা উৎপাদক 2টি রাজ্যের নাম লেখো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা লেখো। বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে? ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কী কী? ম্যানগ্রোভ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি শর্ট ফাস্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।